শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। অন্য দিনের থেকে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই যে কাজ আমার আর কি সেই সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, ঝাঁটা নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। ওই পাশটা আগেই ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে এই পাশটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখন গলিটা দিয়ে দেব, তারপরে তখন রাস্তার দিকগুলোও দিয়ে দেব। আর এই যে বড় ড্রামটা দেখছো, এটা ঘরেই ছিল জানো তো, গম রাখা ছিল, তবে এটাকে তুলে রাখবে বলছিল, আমি আবার বারণ করেছি। ওই যে কয়েকদিন পর ধান সিদ্ধ করব, চাল করব, তখন কিন্তু এটাতে চাল রাখতে হবে। তাই এখন আপাতত এই উঠোনেই রাখা আছে। উঠোনগুলো ঝাড় দেওয়ার পর রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে ঘরের ভিতরে ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি পুকুর ঘাটে বাসনগুলো মেজে নেব বলে। তো প্রথমে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে বাসনগুলো মাজতে মাজতেই তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে, এক বোন হিন্দিতে লিখেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিও। আমার নাম রাজিয়া আর ছেলের নাম তাহির। এই যে রাজিয়া আর তাহির, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো। পরের নামটি হচ্ছে, এক দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার মেয়ের খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও। আমার মেয়ের নাম টিনা। এই যে টিনা, তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে সানা খাতুন। সে লিখেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে সানা, তোমার নামটিও নিয়ে নিলাম আর তুমি খুব ভালো থেকো গো। তো যাই হোক, দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে বাসনগুলো ধুয়ে ঘরে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজগুলো করতেই হয় আর কি, যে কাজগুলো না করে কোনো দিকেই যাওয়া যায় না, তো সে কটা হলো আপাতত। তারপরে দেখো ব্রাশটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন একটু এই উঠোনেই পায়চারি করব আর ব্রাশটা করে নেব। তো বাইরে এলামই যখন, ভাবলাম মুরগিগুলোকে খুলে দিই। ওদের দরজাটা খুলে দিলাম আর দেখো ওরা বেরিয়ে পড়লো। তবে ওদের জন্য চাল নিয়ে আসি রোজ, আজকে দেখো আনা হয়নি। ওই যে ব্রাশ করছি বলে নিয়ে এলাম না। আর ওরা দেখো পিছনে এখন ঘুরঘুর করবে, যাবে না। ওরা ভাববে যে খেতে দেবে, তাই দেখো দরজার ওই দিকটাই চলে যাচ্ছে। তো যাই হোক, মুখটা ধুয়ে এসে ওদেরকে খেতে দেব। এই দেখো বন্ধুরা, কিউট কিউট 4টে কুকুর ছানা। এটা জানো তো আমাদের গোয়াল ঘরে হয়েছিল, দিয়ে তখন তো ভালো চোখ ফোটেনি, দিয়ে বেরোয়নি, দিয়ে এখন একটু বড় হয়েছে, অনেক দিন হয়েছে, এখন একটু বড় হয়েছে, দিয়ে দেখো বাইরে এসছে আর বাইরে এখন খেলা করছে। আর এই যে আমাদের তলার তলা এখানটায় ঢুকে থাকছে, কারণ এখানে ঠান্ডা লাগবে না। তো দেখো কি সুন্দর দেখতে, তাই না? সাদাটাকে বেশি ভালো লাগছে। আয় 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 আয়, লালু হুলু লালু হুলু, আয় আয় আয়। এবারে চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে কুকুর ছানা হবে, কুকুর ছানা থাকে। আয় 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 আয়, লালু হুলু লালু হুলু। রুদ্রবাবু, ও রুদ্রবাবু, উঠে পড়েছো? ওঠো 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 ওঠো। সান্তা ক্লজ তোমাকে গিফট দেয়নি? তুমি যে কালকে বলছিলে গিফট দেবে, ওই গিফট। সান্তা ক্লজ রুদ্রকে গিফট দিয়েছে। সান্তা ক্লজ খুব খুশি। রুদ্র কালকে আমাকে বলছে, মা সান্তা ক্লজ যে আমাকে গিফট দেবে। এই দেখো রুদ্রকে কি কি গিফট দিয়েছে গো? একটা ক্যাডবেরি আর একটা কেক। রাত্রে কখন এসেছিল রে ও সান্টা দাদু? রাত্রে কখন এসেছিল জানো না? এসে বালিশের তলায় দিয়ে চলে গেছে না? বালিশের তলায় দিয়ে চলে গেছে না? কি কি দিয়েছে দেখি তো। কি করে উঠলা তুমি? যখন ঘুমিয়েছিলা তখন দিয়ে গেল, যখন চলো ব্রাশ করবা আগে, তারপর পরে খাবা। হ্যাঁ, দিদিকে দিয়েছে না? হ্যাঁ দিদিকে, দিদিকে দিদিকে তো অনুসার দিদিকে জিজ্ঞাসা করে দিদি অনুসার।
কি হয়েছে বলো তো, এই যে কেক আর ক্যাডবেরিটা দেখছো, এইগুলো হচ্ছে জামাইবাবু কালকে রাত্রে নিয়ে এসেছিল। তো দিদি এগুলো ভোরবেলায় এসে ওদের বালিশের তলায় রেখেছিল। কি জানো তো, কাল থেকে দিদি ওদেরকে বলছে যে দেখবি রাত্রেবেলায় এসে তোদেরকে গিফট দেবে, ওরা খুশি হবে, সেই জন্য আর কি এটা করা। তো প্রত্যেক বছরই দিদি এরকম করে, ওদের বালিশের তলায় গিফট রাখে, দিয়ে বলে যে সান্তা ক্লজ এসে ওদেরকে গিফট দিয়েছে। আর ওরা খুব খুশি হয়, ওরা মনে করে যে সত্যি সত্যি এসেছিল, দিয়ে গিফটটা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। রুদ্র বলছে তার জন্য মনে হয় জানলাটা খোলা, জানালা খুলে রাখি না তো, খুলে রাখা ছিল, বলছে জানালা দিয়ে এসছে বোধহয়। ওবার বলছে ছোট হয়ে ঢুকে গেছে, দিয়ে গিফট দিয়ে চলে গেছে। তো যাই হোক, শুধুমাত্র বাচ্চাদের খুশি করার জন্য আর কি এটা করা। তো চলো বড়দেরকে কখন খুশি করবা তাহলে? বড়দেরকে খুশি কখন করবা? বড়দেরকেও খুশি করবো, বড়দের জন্য বানাবো আমি কিছু। তো কি বানাচ্ছি তোমরা ফুল ব্লগটা দেখো, তাহলেই জানতে পারবে। চলো কাজগুলো করি এখন। এক কাপ চা খেলাম, তারপরে আবার লেগে বললাম কাজে। এই যে দেখো ঝুড়িটা নিয়ে যাচ্ছি, কি করব বলো তো, ঘুঁটে ছাড়াবো। এই যে ঘুঁটেগুলো দেখছো, সেই যে কবে দিয়েছি, মানে শোকাবার তো কোনো নামই নেই গো। মানে এখন শীতের দিন, হালকা রোদ, আবার এই যে দেওয়ালটায় দেওয়া থাকে, এই দেওয়ালটায় রোদ আসে না, মানে বেলার পরে তো রোদ আসে। তো এখন শীতের দিনে রোদ আস্তে আস্তে আর কি রোদ পড়ে যাচ্ছে, দিয়ে শোকাচ্ছেই না। তো আমি ভাবলাম না, এক মাসও যদি দেওয়ালে থাকে তাহলে বোধহয় শোকাবেই না, তাই আর কি ছাড়িয়ে নিচ্ছি। তবে বেশি ছাড়াবো না, এই যে ঝুড়িটা নিয়ে এসেছি, এই ঝুড়িটার এক ঝুড়ির মতো ছাড়িয়ে নেব। ওই অর্ধেকটা একই দিনেরই দেওয়া, তবে ওগুলো আজকে আর ছাড়ালাম না, এই কটাকেই ছাড়ালাম। আর ঘুঁটেগুলো ছাড়িয়ে দেখো সোজা চলে এলাম ছাদে। আজকে ঘুঁটেগুলো ছাদেই মেলে দেব। আর হ্যাঁ, একজন কমেন্ট করেও বলেছো যে এখনকার দিনে ঘুঁটে ছাদে মেলবে, তাহলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ, ছাদে মেলে তো তাড়াতাড়ি শোকায়, ওই যে ছাদটা তেতে থাকে, আবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোদও থাকে, ওই যে আসতে ইচ্ছে করে না জানো তো। তো সেই জন্য ওই চালাঘরের ওখানটাতেই মেলে দিই, কাছেও হয়। তো যাই হোক, আজকে ছাদে এলাম, দিয়ে ছাদে ঘুঁটেগুলো মেলে দিলাম। সকালে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, স্নান টান করে এখন দেখো মাঠে যাচ্ছি শাক আনতে। তো আজকে রুদ্র বাবার নেই, আমি একা একাই যাচ্ছি। তো আজকে পালং শাক নেবো না, আজকে হচ্ছে পুনকার শাকগুলো তুলবো। তো চলো দেখি যাই, পুনকার শাকগুলো তুলি। কালকে তো আসা হয়নি, সেই পরশু দিন যা শাক নিয়ে গেছিলাম তখনই এসেছিলাম। মাঠ মনে হচ্ছে ফাঁকা, কেউ নেই এই জমিতে আজকে, আর সেই দিন অনেকজন ছিল জানো তো। তো চলো দেখি তুলি শাক। আর এই দেখো ধনে পাতাগুলো বেশ বড় হয়ে গেছে, দেখো ধনে পাতার জমিতে আবার কয়েকটা সর্ষে গাছও বেরিয়েছে। এই দেখো ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে। তবে আজকে ধনে পাতা দেওয়ার মতো কোনো রান্না বান্না হবে না, সেই জন্য আজকে আর তুলবো না। আর বাটা খেতে গেলে তো অনেকটাই লাগবে, কারণ বাড়িতে অনেক মানুষ আছি, তাই বাটা খাওয়ার জন্য আজকে আর নেবো না। আর একটু বড় হোক, তাহলে বাটা খাওয়ার জন্য আর কি ভালো হবে। এখন ছোট ছোট আছে তো অনেকগুলো লাগবে, তাই আজকে আর ধনে পাতা তুলবো না। দেখো খুব সুন্দর হয়েছে। তাই চলো এবার হচ্ছে পুনকার শাকে যাই। পালং শাকগুলো তো দেখতে দুর্দান্ত লাগছে। আর এই দেখো পুনকার শাক, পুনকার শাকগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর পুনকার শাকগুলো এখন আমি কেটে নেব। আজকে শাক কাটার জন্য নিয়ে এসছি কাস্তে, দেখো কাস্তেতে করে শাক কাটবো। বাবা বললো যে এই শাকগুলো কেটে নিয়ে আসতে হবে, তাহলে আবার আর কি ফোর বেরোবে, আর ফোর হলে আবার খাওয়া যাবে। আর যদি গুঁড়া উপড়ে নিই তাহলে তার বেরোবে না। আর পালং শাকটা অনেক ঘন হয়েছে, তো এটা অত ঘন হয়নি, তো সেই জন্য এটা আর কি কেটে কেটে নেব। আর ওগুলো সেদিন উপড়ে নিয়ে গেছিলাম। জায়গায় জায়গায় কাটতে হবে একটু একটু করে, একদম কেটে দিলে হবে না, কারণ যেগুলো বড় আছে সেগুলো কাটবো আগে, তারপরে ছোট ছোটগুলো কাটবো। তো দেখো কাস্তে নিয়ে আমি শাক কাটা শুরু করে দিলাম। আর জানো তো শাকগুলো কাটতে আমার খুব মায়া হচ্ছিল, কি সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে কি সুন্দর হয়েছিল দেখতে, কত ভালো লাগছিল। আর কেটে দিচ্ছি, দেখো যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তবে কি জানো তো, শ্বশুরমশাই বলেছে যে এই শাকগুলো যত কাটা হবে ততই বাড়বে, আবার ওই যে ফোর বেরোবে, আবার ঘনও হবে। তো যাই হোক, 3 মুঠ দেখো শাক কেটে 3 জায়গায় রেখেছিলাম। তো এখন ঝোলা ব্যাগটাই ভরে নিলাম, আজকে আর বেশি শাক নিলাম না, ওতেই হয়ে যাবে। মাঠ থেকে বাড়ি এলাম, এসে দেখো মুড়ি নিয়ে নিয়েছি। আর আজকে মুড়ি খাবার জন্য আলাদা করে কিছু করা হয়নি, কারণ কালকের বাসি তরকারি ছিল, কালকে তো আমরা ছিলাম না, তো বেশি বেশি করে আর কি তরকারি হয়ে গেছিলো, তো সব কিছুই ছিল, তাই নিয়ে নিয়েছি কালকের বাসি তরকারি। আর কালকের বাসি তরকারি দিয়ে এখন মুড়িটা খেয়ে নেব। তো দেখো তরকারি দিয়ে মুড়িটা মেখে নিলাম, এবার হচ্ছে মুড়িটা খেয়ে নেব, তারপরে উনুন ধরাবো। ভালো করে মুড়িটা আগে মেখে নিই। মুড়ি খেয়েই উনুন ধরিয়ে দিয়েছিলাম, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চাল
দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছিল। আর ওদিকে দেখো আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি। আজকে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। 8টা ডিম নিয়ে এলাম, দিয়ে সিদ্ধ করতে দিলাম একসাথে। আর এই যে এখানে দেখছো পনকার শাকটা, সেই যে শাক তুলে নিয়ে এলাম। তো কি বলবো তোমাদেরকে, সেই দিন যে টাটকা পালং শাক রান্না করেছিলাম, একদম এত জ্বালানি পুড়েছে, যতক্ষণ ভাত হয়েছে ততক্ষণ শাকের আর কি আমাকে জল মারতে হয়েছে, এত জল বেরোচ্ছিল কচি শাক। তাই আজকে কি করেছি, পনকার শাকটাকে আগে ভাপিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ফোড়ন করব। মানে সত্যি গো, ওই যে কেনা ঘুটে অত জ্বালানি লাগছে, গায়ে লাগছিল খুব, জানো তো, যতগুলো ঘুটে পড়ে যাচ্ছে শুধু শাক রান্না করতে। তাই আজকে সিদ্ধ করে জলটা ফেলে দেবো, দিয়ে হচ্ছে ফোড়ন করবো। আর দেখো শাক কিন্তু ঝোল ঝোল হয়ে থাকলে একদমই ভালো লাগে না, আমার তো ভালো লাগেই না, কার ভালো লাগে জানি না। তাই আজকে আগে ভাপিয়ে নিয়েছি, এবার ঝুড়িতে করে জলটা ঝরিয়ে নেব, দিয়ে তখন ফোড়ন করে দেব। আর ওই যে হাঁড়িতে জল নিয়ে এসছি, ওখানে হচ্ছে জল আছে, হাঁড়িতে করে নিয়ে এসছি, আজকে বালতিতে আনিনি। আর ওই ছোট হাঁড়িটাই দেখছো, ভাতে জল দিয়েছিলাম, তখন 1 হাঁড়ি জল দিয়ে দিয়েছিলাম, মা স্নান করবে বলে তুলে দিয়েছিলাম ওটাতে, মাকে দিদি স্নান করিয়ে দিল। তো ওইদিকে আলুটা ডিমটা সিদ্ধ হয়ে যায়, দিয়ে হচ্ছে শাকটা ফোড়ন দিয়ে নেব। চলো তা করতে করতে আমি রসুনটা ছাড়িয়ে নিই। রসুন ছাড়িয়ে রসুনটাকে থেঁতো করে নিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ শিলের এক সাইডে রেখে দিয়েছি। তারপরে ডিমের ঝোলের মশলাটাও বেটে নিয়েছি। আর এখন ভাতটা হয়েছে নাকি দেখে নিলাম, তো দেখলাম ভাতটা আর একটু হতে আছে, তো এখন আর নামালাম না সেই জন্য। আর ডিম আর আলু তো একসঙ্গে দিয়েছিলাম, তোমরা দেখলে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তাই তুলে নিয়েছি। আলুগুলো একটু একটু শক্ত হয়ে আছে তাই আবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা দেখো বাটিতে করে তুলে নিলাম। শাক বসাবো আর 5 ফোড়ন নেই, এখন কাকিমার কাছে যাবো 5 ফোড়ন নিয়ে আসতে। চলো 5 ফোড়নটা কাকিমার কাছে নিয়ে আসি, দিয়ে শাকটা তেলে দেবো। কাকিমার দেখো রান্নাবান্না কমপ্লিট, আমি এখনো রান্নাবান্না করতে পারিনি। তাড়াতাড়ি দেন, তেল দিয়ে এসছি কড়াইয়ে, ব্যাস বাসাই হবে। আমি ডিম আনলাম একটু আগে দোকানে, 5 ফোড়ন না তো খেয়ালই নাই, কালকে দিদি রান্নাবান্না করেছে। এই দেখো 5 ফোড়ন নিয়ে নিলাম, চলো শাকটা তেলে দিই। লঙ্কাটা পুড়ে যাবে বলে লঙ্কাটা সাইডে রেখে গেছিলাম 5 ফোড়ন নিয়ে আসতে। দেখো 5 ফোড়ন আনলাম, তবে এতটা দেবো না, অর্ধেকটা দিলাম, অতটা লাগবে না, তাহলে তিতো হয়ে যাবে। চলো এবার ভালো করে ভেজে নিই, তারপরে রসুনটাও দিয়ে ভেজে নেব, দিয়ে শাকটা দিয়ে দেবো। শাকটা রান্না হয়ে গেছে আর ঘরেও রেখে চলে এসেছি। আর এখন দেখো ডিম আলুর ঝোলটা করে নিচ্ছি। ডিম আলুটা তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ডিমটা প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছি, হলুদ লবণ দিয়ে। তারপরে আলুটাকে তো আগে ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে জলটা ফেলে দিয়ে আলুটাকেও ভেজে নিয়েছিলাম। তারপরে যেমনভাবে মশলা দিয়ে ডিমের ঝোল করি সেভাবেই করে নিলাম। রান্না বান্না হয়ে গেছে। আর রুদ্র বাবা এইমাত্র আর কি মাঠ থেকে এলো, ও সেই কখন গেছিল গো, সকালবেলা মুড়িও খায়নি, তাই ভাবলাম ওকে ভাত দিয়ে দিই। আর এদিকে বেলাও হয়ে গেছে খাবার, তাই ভাবলাম ওকে শুধু দেবো না, সবাইকে দিয়ে দিই। তাই মাকেও দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি, ভাগ্নিও খাচ্ছে, রুদ্রও খাচ্ছে। তো সবাই ওরা খেয়ে নিচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে দিদি আর আমি খাওয়া দাওয়া করে নেব। বিকেল হতে না হতেই বসে পড়লাম নারকেল কোড়ার জন্য। তো আজকে তো বড়দিন, তাই বড়দিন উপলক্ষে আজকে সবাইকে পায়েস বানিয়ে খাওয়াবো। তো সেই জন্য দেখো একটা নারকেল ছিল, নারকেলটাকে কুড়ে নিচ্ছি। আর এই নারকেলটা যেন সেই ভাইফোঁটার নারকেল, ভাইফোঁটায় তো অনেকগুলোই নারকেল হয়েছিল, সেগুলো খাওয়াই হয়নি। তো ভাবলাম নারকেল যখন আছে একটু পায়েস করি, তাই নারকেলটা কুড়ে নিচ্ছি। আর এই যে কুন্নিটা দেখছো নারকেল কোড়া, জানো তো একদম ধার নেই, একদম কেমন যেন প্লেন প্লেন হয়ে গেছে, কোড়া হতেই চাইছে না, মানে খুব জোর শক্তি দিয়ে নারকেলটা কোড়ানো হচ্ছে। আর নারকেলটা বেশ অনেক দিন হলো, তবে বেশ ভালোই হয়ে আছে, মানে জলও ছিল আর মিষ্টিও আছে, আমি একটু দেখলাম। তো যাই হোক, চলো মালা দুটোকে কুড়ে ফেলি। নারকেল কোড়ার পর বসিয়ে ফেলাম পায়েস, আর গ্যাসেই করব। দেখো দুধটা এখন ঢেলে দিচ্ছি। আর এখন তো দুধ নেওয়া হচ্ছে, তো কালকেরও কিছু দুধ ছিল, আবার আজকেও দুধ দিয়ে গেছে। তো এখানে 1 কিলো দুধ আছে, 1 কিলো দুধ দিয়ে আজকে আমি পায়েসটা বানাবো। এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম দুধ দেওয়ার পর, তারপরে আতপ চালটা দিয়ে দিচ্ছি। আর ওই যে আতপ চাল করা হয়েছিল নবান্নর আগে, ওই চালেরই পায়েস করব। আর কি জানো তো, কয়েকদিন থেকে পায়েস করব ভাবছি, কিন্তু করার হয়ে উঠছিল না। তো ভালোই হলো, আজকে বড়দিনের দিনে আর কি পায়েসটা করছি, বড়দিন উপলক্ষে পায়েসটাও করা হচ্ছে। তো এদিকে দেখো পায়েসটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। তো এখন শুধু খেজুরের গুড়টা দিলেই হয়ে যাবে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না,
তোমাদেরকে তো আগেই বলেছি আমার ফোনটায় খুব সমস্যা হচ্ছে, তো সেই জন্য সব কিছু শেয়ার করতে পারছি না। আর বিশেষ করে আগুনের কাছে কোনো কাজ সেগুলো আর কি বেশি করে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, দেখো সব কিছুই তো দেওয়া হয়ে গেছিলো। আর এখন শেষে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়টা। আর আজকে পায়েসে আমি চিনি দিচ্ছি না, মিষ্টির জন্য আর কি শুধু খেজুরের গুড়টাই দিচ্ছি। আর কি জানো তো, দোকানে কাজু আর কিশমিশটাই পেলাম না, ওই দুটো থাকলে আরও ভালো হতো। তো বন্ধুরা, পায়েস হয়ে গেছে। আর এই দেখো, বড়দিন উপলক্ষে কেক নিয়ে আসা হয়েছে। তো বড়দিনে তো সবাই কেক খায়, তাই ভাবলাম আমরাও কেক নিয়ে আসি, সবাই মিলে একসাথে খাবো। তাই এই যে কেক নিয়ে আসা হয়েছে। তো চলো কেকটাকে এখন বের করি। যে কেকটা কাটবে হচ্ছে রুদ্র আর অনুসুয়া। এই দেখো কেক, আমাদের বড়দিনের কেক। এই কেকটা রুদ্র অনুসুয়া কাটবে, দিয়ে আমরা সবাই মিলে খাবো। ওই দেখো, ও খেতে লেগেছে, বক্সে একটুখানি লেগে আছে। কাটবা দিয়ে খাবা, এখানে রাখি। চলো রুদ্র এখন কেক কাটবে। অনুসা ধরো ধরো ধরো। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। কাটো কাটো কাটো। দেখো রুদ্র আর ভাগ্নি তো কেকটা কাটতে পারলো না ভালো হয়ে, ওরা তো বাচ্চা, ওটাকে একা একা করে দিচ্ছিল, তাই আমি নিলাম ছুরিটা। এখন কেকটা আমি কাটবো। দাঁড়াও বাবু, আগে কাটি। জানো বন্ধুরা, কালকে যখন আমরা বাড়ি এসেছিলাম তখন কেকটা নিয়ে এসেছিলাম, তবে কালকে আর রুদ্রকে দেখাইনি। কালকে যদি ও দেখেনি তো ও বলতো মা কালকেই খাবো, তো সেই জন্য খুব সাবধানে লুকিয়ে রেখেছিলাম কেকটা। আজকে সারাদিনেও দেখাইনি, এই যে সন্ধেবেলা খাবো কাটবো বলে সন্ধেবেলাতেই দেখালাম। তো যাই হোক, কেক তো কেটে খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো ঘরে চলে এলাম। ওই যে খেজুর গুড়ের পায়েস করেছিলাম, তাই সবার জন্য বাটিতে এখন পায়েস পেরে নিচ্ছি। আর রুদ্র দেখো টুপিটা আমার মাথায় পরিয়ে দিয়েছে, বলছে মা তুমি একবার পরো, তোমাকে কেমন লাগছে দেখি। তো আমি ভাবলাম টুপিটা যখন পরেছি তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো যাই হোক, পায়েস তো সবার জন্য বেড়ে নিয়েছি, এখন সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিদি জামাইবাবু ঘরে আছে, ওদেরকে ঘরে দিলাম, আর মা বাবাকে দিলাম। তারপরে দেখো রুদ্রর বাবাকে দিলাম, ভাগ্নিকেও দিয়ে দিলাম। আর রুদ্র তো আগেই ওরটা নিয়ে চলে এসছে, তো এবার আমি আমারটা নিয়ে চলে আসবো। তো তারপরে খেয়ে বলবো তোমাদেরকে যে কেমন হয়েছে। সেন্টটা তো বেশ ভালোই বেরিয়েছিল, যখন ফুটছিল তখন থেকেই মনে হচ্ছিল যে খাবো। তারপরে ওই যে কেকটা খেলাম জানো তো, দিয়ে আর খেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, দেখো বাটিতে নিলাম, দিয়ে খেতেও শুরু করলাম। সত্যিই গো, খেতে বেশ ভালোই হয়েছিল, তবে ওই যে কাজু আর কিশমিশটা থাকলে আরও একটু ভালো লাগতো। তো যাই হোক, আজকের দিনটা বেশ আনন্দ হলো, বেশ মজা হলো, কেক কাটা হলো। এই বড়দিন উপলক্ষেই কিন্তু সমস্ত কিছু করা হলো। কেক কাটা হলো, দিয়ে কেক খাওয়া হলো, আর পায়েসও খাওয়া হয়ে গেছে। আর কাকাদের জন্য আগেই তুলে রেখেছিলাম। এখন যাচ্ছি কাকাদের বাড়িতে কেক আর পায়েস দিতে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে যা হয় কাকাদের বাড়িতে দিই, আর কাকাদের যা হয় আমাদের বাড়িতেও দেয়। তো এখন হচ্ছে কাকাদের বাড়ি যাবো, দিয়ে কাকাদের বাড়িতে এগুলো দেবো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না গো, এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে। এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।